নরেন্দ্র মোদীর পর আজকে রাজ্যে আসছেন অমিত শাহ, কিন্তু শাহী সফরেও ব্রাত্য থাকলেন দিলীপ ঘোষ। আবারও দিলীপের গলায় অভিমানের সুর। বড় নেতারা না ডাকলে যায় না, বড় নেতাদের একটা মান সম্মান আছে। কিসের অভিমান? একটা ট্রেন্ড আছে নেতার পিছনে পিছনে ঘোরা। কারণে অকারণে নেতার পিছনে 100 থেকে 200 জন লোক দাঁড়িয়ে থাকে। কিছুটা কি অভিমানের সুর শোনা গেল দিলীপ ঘোষের গলায়? নরেন্দ্র মোদীর সফর, সেখানেও তিনি ব্রাত্য ছিলেন। এবার শাহের সফরেও দিলীপ ঘোষ ডাক পেলেন না। অয়ন ঘোষাল সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, দিলীপ ঘোষ নরেন্দ্র মোদীর সফরেও তিনি ডাক পাননি এবং অমিত শাহ আজকে আসছেন, সেখানেও তিনি ডাক পাচ্ছেন না। কিছুটা কি অভিমানী শোনালো দিলীপ ঘোষকে? অবশ্যই দলীয় কোনো কর্মসূচিতে সরকারিভাবে দিলীপ ঘোষ আর ডাক পাচ্ছেন না। দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন বিধায়ক সংখ্যা বাড়িয়ে 77 করেছিলেন, সাংসদ সংখ্যা বাড়িয়ে 18 করেছিলেন। তারপর দিলীপ ঘোষ নিজে বিগত লোকসভা নির্বাচনে বড় ব্যবধানে হেরে যান। তারপরে দিলীপ ঘোষ যাও বা টুকটাক কিছু কিছু দলীয় কর্মসূচিতে ডাক পাচ্ছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দীঘায় জগন্নাথ মন্দিরে যাওয়ার পর থেকে তার সঙ্গে আর কোনো নেতা যোগাযোগই রাখেন না। এই অবস্থায় যারা বড় নেতা, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তারা প্রত্যেকে মুখে বলছেন দিলীপ ঘোষ আমাদের নেতা, দিলীপ ঘোষকে নিয়ে বাইরের লোকের চিন্তা ভাবনা করার দরকার নেই, দিলীপ ঘোষ ইস্যু আমরা বুঝে নেব। কিন্তু বাস্তবে যেটা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দিলীপ ঘোষকে আদৌ আর কোনোদিন বিজেপিতে তার যে ঋত গৌরব সেটা ফিরে পাবেন। কারণ দিলীপ ঘোষ নিজেই 3 দিন আগে জানিয়েছিলেন উত্তরবঙ্গের অনুষ্ঠান, সেখানে প্রধানমন্ত্রী আসছেন, উত্তরবঙ্গের অনুষ্ঠানে তিনি ডাক পাননি। দক্ষিণবঙ্গের অনুষ্ঠান, আজকে অমিত শাহ রাতের পরে পা রাখছেন শহর কলকাতায়। তিনি যে 5 তারা হোটেলে থাকবেন নিউ টাউনের, সেখান থেকে দিলীপ ঘোষের বাড়ির দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। সেইখানে দিলীপ ঘোষ তিনি ব্রাত্য। আগামীকাল অমিত শাহের যে অনুষ্ঠানগুলো রয়েছে সেখানে দিলীপ ঘোষ ব্রাত্য। এবং এই মুহূর্তে নিঃসন্দেহে দিলীপ ঘোষের যে রাজনৈতিক কেরিয়ার, এই কেরিয়ার একটা বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে, এমনটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।